আপনি হয়তো অনেক ধরনের আলু পরোটা ট্রাই করেছেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আলু পরোটা আপনি কখনো খাননি। তা কুকিং মিস্ট্রির চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সব থেকে সহজ উপায়ে পুরে ঠাসা এই সিক্রেট আলু পরোটা রেসিপিটি দেখার জন্য। সাথে থাকছে অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাতে বাসায় আপনারা পারফেক্টলি এই আলু পরোটা তৈরি করে নিতে পারেন। তো এই পুরে ঠাসা আলু পরোটা রেসিপিটি জানতে আমার পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা। এখানে কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে কিন্তু এই আলু পরোটা কখনোই ভালো হবে না। আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপরে কিন্তু আমরা পুরে লবণ ব্যবহার করব, সে কারণে এ পর্যায়ে লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। আর এর মধ্যে এখন দিয়ে দিতে হবে নর্মাল তাপমাত্রার পানি। পানিটা একবারে অ্যাড করা যাবে না, প্রথমে কিছুটা পানি অ্যাড করে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। পরে পানি লাগলে আস্তে আস্তে পানি অ্যাড করতে হবে। এখন কিছুটা পানি অ্যাড করে আমি হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এরকম হ্যান্ড উইস্ক না থাকে তাহলে কোনোই সমস্যা নেই, আপনারা হাত দিয়েও কিন্তু খুব ভালো মতোই এই ডোটা তৈরি করে নিতে পারবেন। আমার আরও কিছুটা পানি লাগবে, এখানে আমি কিছুটা পানি অ্যাড করলাম আর একইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে আমার প্রায় 1 কাপের মতো পানি লেগেছিল, আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে। মোট কথা একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখন আমি হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি আর হাত দিয়ে এখন এই ডোটাকে মাখিয়ে নিতে হবে। এভাবে তেল মেখে নিলে আপনার হাতে কিন্তু কখনোই ডোয়ের আটাটা লাগবে না। এখন খুব ভালো মতো এটাকে হাত দিয়ে মথে নিতে হবে আর চেষ্টা করবেন এই কাজটা হাত দিয়েই করার, তাহলে এই ডোটা সব থেকে সফট হবে। দেখতেই পারছেন আমার ডোটা একদমই পারফেক্ট আছে। এটাকে এভাবে সফট করে তৈরি করে নিতে হবে। আমার ডোটা হয়ে গেছে। এখন আমি 15 মিনিট এই ডোটাকে রেস্টে রেখে দিব। ফিরে আসছি 15 মিনিট পর, আর এর মাঝে আমি আলুর পুর রেডি করে নিব। তো এটা এখন এখানে রেস্টে থাক, আমি এদিকে আলুর পুরটা রেডি করে নিব। আলুর পুরের জন্য এখানে আমি আগে থেকে 4টি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখন এগুলোকে ম্যাশ করে নিতে হবে। আমি একটা ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে এটাকে খুব মিহি করে ম্যাশ করে নিতে হবে। এই আলুর মধ্যে যেন কোনো রকম গোটা দানা না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এখন এই আলুর মধ্যে দিয়ে দিতে হবে রসুন। আমি এখানে 1.5 টিস্পুন রসুন দিয়ে দিলাম। রসুনগুলোকে আমি একটু থেতো করে রেখেছিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকেও আমি একটু থেতো করে রেখেছিলাম। আর চেষ্টা করবেন রসুন আর কাঁচামরিচ এভাবে একটু থেতো করে দিতে, তাহলে টেস্ট সব থেকে ভালো হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 2 টিস্পুন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দিতে হবে লবণ। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমরা ডোতে কিন্তু লবণ ব্যবহার করেছিলাম, এ পর্যায়ে লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া 1 টিস্পুন। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব ভাজা ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন। হাফ টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দিতে হবে জোয়ান। আমি জোয়ানগুলোকে একটু হাত দিয়ে এভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, তাহলে এই আলু পরোটায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আলু পরোটাটা খেতে অনেক বেশি মজা লাগে। এই জোয়ান আপনারা বাজারে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। চেষ্টা করবেন জোয়ানটা অবশ্যই ব্যবহার করার। এই জোয়ান ব্যবহার করলে কিন্তু আলু পরোটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর এর মধ্যে এখন 1.5 টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এখন সমস্ত কিছু খুব ভালো মতো একবার মেখে নিতে হবে। আমি হাতে এই কাজটি করছি, আপনারা চাইলে চামচ কিংবা স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আর এর মধ্যে এখন দিয়ে দিতে হবে ধনিয়া পাতা 2 টিস্পুন। আমি ফ্রোজেন ধনিয়া পাতাটা ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রেশ ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো হবে। এখন সমস্ত কিছু আরও একবার মেশানো হয়ে গেলে আমাদের আলুর পুরটা একদমই রেডি। আমার আলুর পুরটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একপাশে রেখে দিব। এদিকে 15 মিনিট হয়ে গেছে আর আমার ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি কিছুটা ডো নিয়ে নিব, নিয়ে একটা রুটি তৈরি করে নিব। আর এখানে আপনি রুটির সাইজটা কেমন করতে চান সেই অনুযায়ী ডোটা ব্যবহার করতে হবে। একটা পিঁড়িতে আমি আগে থেকেই কিছুটা ময়দা মাখিয়ে রেখেছিলাম। এখন এই ডোটাকে একটু গোল করে নিতে হবে। গোল করে নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে মাঝখানে ফাঁকা করে নিতে হবে, যেন আলুর পুর এখানে বসানো যায়। দেখতে পারছেন আমি কাজটি কিভাবে করছি। এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনাকে দেখেই বুঝে নিতে হবে। মাঝখানে একটু ফাঁকা করা হয়ে গেলে যে আলুর পুরটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর নিয়ে একটু গোল করে নিতে হবে। এখন এই আলুর পুর এই ফাঁকা অংশে বসিয়ে দিতে হবে। আর আমি এখন হাতে কিছুটা ময়দা মেখে নিব, যাতে আলুটা হাতের সাথে কোনোভাবে লেগে না আসে। এখন খুব ভালোভাবে চারপাশ থেকে এই ডোটা নিয়ে এসে এক জায়গায় করে মুখটা সিল করে দিতে হবে। দেখতে পারছেন আমি কাজটা কিভাবে করছি, ঠিক এভাবে এই আলুর ডোটা নিয়ে মুখটা সিল করে দিতে হবে।
আলুর পুর ডোয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মুখটাকে একটু ঘুরিয়ে সিল করে দিতে হবে, যেন এই ডোর মধ্যে থেকে আলুর পুরটা কোনোভাবেই বের হয়ে না আসে। দেখতেই পারছেন আমি কাজটি কিভাবে করছি, ঠিক এভাবে একটু ঘুরিয়ে মুখটাকে সিল করে দিতে হবে। আর সিল করা হয়ে গেলে এটাকে বেলে নিতে হবে। এখন আমি এই পরোটাটা বেলে নিব। পরোটা বেলার ক্ষেত্রে দুপাশ থেকেই বেলতে হবে, আর খুবই আলতো হাতে বেলতে হবে, যেন পরোটার মধ্যে থেকে আলু কোনোভাবেই বের হয়ে না আসে। আলতো হাতে একটু ঘুরিয়ে ঘুরে বেললেই দেখবেন যে আপনি রুটিটা খুব ভালো মতো বেলে নিতে পারছেন, আর এর মধ্যে থেকে আলুর পুরটা কোনোভাবে বের হচ্ছে না। এই যে দেখুন আমার আলুর পুর কিন্তু এই পরোটা থেকে বের হয়নি, একদমই পারফেক্ট আছে। আর আমার পরোটাটা বেলাও হয়ে গেছে। আমি এটাকে আর বেশি বড় করব না, এভাবে এখন এটাকে সেঁকে নিব। পরোটা শাকার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর পাত্রটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেলে রাখা পরোটাটা। পরোটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এটাকে একটু সেঁকে নিতে হবে। যখন এক পাশ ড্রাই হয়ে আসবে তখন উল্টে অপর পাশটাও ভেজে নিতে হবে। দুপাশ খুব ভালোভাবে শাঁকা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বাটার। আজকে পরোটাটা আমি বাটার দিয়ে ভাজবো। আমার মনে হয় যে আলু পরোটা বাটার দিয়ে ভাজলে সব থেকে টেস্ট ভালো হয়। তারপরেও যদি আপনাদের হাতের কাছে বাটার না থাকে আপনারা সয়াবিন তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন। আমি কিছুটা বাটার দিয়ে দিলাম। এখন এই বাটার মেল্ট হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আর বাটার মেল্ট হয়ে আসলে খুব ভালোভাবে এই পরোটাটাকে ভেজে নিতে হবে। আর আপনারা যদি কেউ পরোটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এই দুপাশ খুব ভালোভাবে সেঁকে তুলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। পরে বের করে বাটার দিয়ে ভেজে নিলেই পরোটাটা খুব সহজেই পরিবেশন করতে পারবেন। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে একইভাবে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে দেখবেন যে আপনার আলুর পরোটা ফুলতে শুরু করেছে। দেখুন আমার আলুর পরোটা কিন্তু ফুলে উঠছে। এভাবে আলুর পরোটা সেঁকে নিতে হবে। দুপাশ এভাবে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার আলুর পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। আমার সমস্ত আলু পরোটা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছুটা বাটার দিয়ে এই আলু পরোটা পরিবেশন করে নিলাম। আপনারা চাইলে যে কোনো সবজি, আলুর দম কিংবা মাংস ভুনা দিয়েও কিন্তু এই আলু পরোটা পরিবেশন করতে পারেন, খেতে খুবই মজা লাগবে। আমার চ্যানেলে আলুর দম আর কষা মাংসের রেসিপি আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আর এন্ড স্ক্রিনে লিঙ্কটা দিয়ে রাখবো। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান। একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই আমার চ্যানেল দ্য কুকিং মিস্টের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।